আমার এই ভিডিওটা কয়েকদিনের মিলানো হাবিজাবি একটা ভিডিও। আসলে মা বাসায় ছিল না। কয়েকদিন আগে মা তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল ২-৩ দিনের জন্য। তখন বাচ্চাদেরকে নিয়ে কি করেছি, কি রান্নাবান্না করেছি সেগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো মা যেহেতু বাসায় বাসায় নেই, আমি একা ২ বাচ্চাকে নিয়ে আছি। তো রান্নাবান্না কিছুটা আমার জন্য রেখে গেছে, সেটাই আমি এখন করছিলাম। আর এখন আমি পেঁয়াজটা তেলে ভাজছি, কারণ আমি ডালটা বাগার দিব। তাই আসলে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন না রান্না করতে খুব শখ হয়, মন চায় যে রান্না করি। তবে আমার মায়ের রান্নাঘরটা একটু ছোট, তাই আসলে মাই রান্না করে, আমি মাকে বিরক্ত করি না। আর দেখা যায় রান্না করার ক্ষেত্রে যার রান্নাঘর তাকে আসলে মানে তারই আসলে রান্না করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়। এর আরেকজন যদি যে রান্না করে তাহলে দেখা যায় প্রবলেম হয়ে যায়। তো আমি কখনোই মাকে ডিস্টার্ব করি না, মা রান্নাবান্না মাই করে, আমার কাজ হচ্ছে শুধু খাওয়া। তো আমি খাই। তো এখন আসলে রিসেন্টলি খুবই রান্না করতে মন চায়, মানে রান্না করার ক্রেভিং উঠে, খুব মন চায় যে মানে নিজের রান্না নিজে রান্না করে খাই। তো আমার যেহেতু নিজের মানে কোনো সংসার নেই, তাই আমার আসলে রান্না করার প্রয়োজনও হয় না। তবে খুব শীঘ্রই আসলে হয়তো সংসার গুছাবো, আমার প্ল্যান চলছে। বাবাকে বলেছি, মাকেও বলেছি যে আমার এখন আসলে একটা সংসার দরকার। অনেক তো বাবার বাসায় থাকলাম, অনেক তো মার হাতে রান্না খেলাম। এখন আমাকে একটু ছাড়ো, আমি ২ বাচ্চাকে নিয়ে সুন্দর একটা সংসার গোছাতে চাই। তো যাই হোক, এরপর এই যে রান্নাবান্না এখন শেষ করে ফেললাম। ডালটা মানে ডালটা বাগারের জন্য পেঁয়াজটা ভাজা শেষ করে ফেললাম, এখন ডালটা বাগার দিব। ডালের কালারটা না কেমন জানি এসেছে, এখন আসলে বুঝতেছি না যে আসলে ভুলটা কোথায় হলো। তারপর মানে যতটুকু পারলাম যে হয়তো পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, এর জন্য ডালের কালারটা আসলে চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজের কালারটা যদি একটু গাঢ় হয়ে যায় না ভাজতে ভাজতে, তাহলে দেখা যায় মানে তরকারির কালারটা আসলে না একদম কেমন কালচে কালচে হয়ে যায়। তো এটা দেখে আমি মানে বুঝতেছি যে রান্নায় আমি একদম কাঁচা। আসলে রান্না আমি একদম কাঁচা। সেই শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন রান্না করেছিলাম টুকটাক। এরপরে আসলে রান্না করা হয় না তেমন একটা, মানে বাবার বাড়িতে চলে আসার পরে। তো এর জন্য আসলে রান্নাটাতে আমি একদম কাছে। এরপর এই যে কবুতরকে খাবার দিলাম, এই কবুতর আমার ভাই পালতো আর কি, আর এখন মা পালে। তো খাবার দিলাম, এরপর রুমে আসলাম, একটু ঘরটর গোছালাম। এই যে ঘরটর কী অবস্থা হয়ে আছে, এখন এই ঘরটর গুছাবো। আর এই ফ্যানটা আমার বাবা সৌদি আরব থেকে নিয়ে এসেছে, এটাকে একটু মোছামুছি করব। এখন যে গরম পড়েছে, মানে ২টা ফ্যান লাগে, এসিও চলে আবার ফ্যানও চলে। তো এরপর এই যে মেয়েকে সকালবেলা উঠে নাস্তা খাইয়ে দিলাম, এখন মেয়ে একটু পড়তে বসবে। মেয়ের মন যখন যেটা চায় আর কি, তখনই সে সেটাই করে। এখন ওর মন চাচ্ছে একটু পড়তে বসবে, তাই এখন একটু মানে আঁকাআঁকি করবে আর কি। মানে পড়তে বসবে না, জাস্ট একটু আঁকাআঁকি করবে। আর এটা তো এই যে ওকে কিনে দিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে। তো এটা নিয়ে সে খুব আঁকাআঁকি করে, মানে আসলটা আসলে আঁকে না, সে কী হাবিজাবি আঁকে। তো যাই হোক, এরপরে আরেকটু কিছু রান্নাবান্না আছে। মানে ছেলের জন্য ছেলের জন্য না, মানে আমি আমার জন্য একটু মাছ ভুনা করব। তো এটার জন্য আমি সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা করতেছিলাম। আর এটা মেবি মানে রাতের বেলা আসলে রান্নাটা করেছি। তো কি আর করা, মানে যতটুকু পারি আসলে রান্না আর আমার রান্নাবান্না দেখে না আমারও মাঝে মাঝে খুব হাসি পায় যে আমি কি রান্নাবান্না করেছি। মানে রান্নাবান্নাতে এখন আসলে অমন পারদর্শী হই না, তাই নিজের রান্না দেখে নিজেরই মানে খাওয়ার সময় আর কি নিজেরই হাসি পাই যে আসলে কি রান্না করেছি। কেউ খাবে না আমার রান্নাবান্না। তো এটা আমি আমার বরের সাথে বলছিলাম যে তুমি মানে আমি যখন রান্নাবান্না করছি না বা রান্না অভ্যাস করছি না, তুমি আসলে তোমাকে কি রান্না করে খাওয়াবো। তো আমার জামা সুন্দর একটা কথা বলল, সে বলল যে মানুষ অভ্যাসের দাস, একদিন রান্না করতে করতে তোমার ঠিকই অভ্যাস হয়ে যাবে। তো তাকে বললাম যে সেই রান্নাবান্না করার অভ্যাসের সুযোগটা তো আমাকে করে নিতে হবে। তো সে বলল ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই শীঘ্রই তুমি এখন রান্না করার অভ্যাসটা আসলে করে নেবে। মানে আমি বুঝতে পেরেছি আমার জামা আসলে কী বলছে। তো যাই হোক, এই যে মাছটা ভুনা করে নিলাম, আর এরপর আমি মশলাটা ভালো করে কষে একটু ভুনা ভুনা করে মানে মাছটা ভেজে মশলার মধ্যে, তারপর একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি ওই যে ফ্রোজেন রুটি করে রাখি, সেটার জন্য একটু আটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর আমি এভাবে আসলে রুটিটা বানাই। এভাবে রুটিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, রুটিটা খুব সফট হয়, নরম হয়, আর আমার ছেলেও পছন্দ করে এরকম। তো এরপর আমি আটাকে ভালো করে একটু মথে নিব, কারণ মানে রুটি বানানোর জন্য আটাকে যতই ভালোভাবে মথা যায় ততই আর কি রুটিটা সুন্দর হয়।
তো মেয়েও আসলে রুটি বানানোর সময় এসে বিরক্ত করে, মানে ওকে দিতে হবে একটু, তো ওকে একটু একটু করে দিতে দিতে দেখা যাচ্ছে অনেকগুলো দেওয়া হয়ে যায়। তো কি আর করা, মেয়েকে দিতেই হয়। তো রাতের বেলা এটা একদম শেষ রাতে, মানে শেষ রাতে বলতে আমার ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরটা সুন্দর করে আমি ক্লিন করে রেখেছি, যেন পরের দিন সকালবেলা আবার রান্না করতে আমার অসুবিধা না হয়। যেহেতু মা বাসায় নেই আর এই কাজগুলো আমাকে করতে হবে, কারণ রান্নাঘরটা গুছানো না থাকলে আমার কাছেও ভালো লাগে না। তো রান্নাঘরটা গুছিয়ে এখন রান্নাঘরের দরজাটা লক করে দিয়ে এখন আমি রুমে চলে যাব। এরপর আর কি মেয়েকে নিয়ে একটু বসবো, মেয়েকে নিয়ে একটু সময় দিব। আর ওই যে মেয়ে কি আর্ট করতেছে, আমি আসলে আর্টের মধ্যে তেমন একটা পারদর্শী না, মেয়ে দেখি কি একটা হাবিজাবি আর্ট করতে। তুমি ও কলা, ও তুমি একটু কলা আর্ট করছো? হ্যাঁ। আচ্ছা, আর সুন্দর কিছু আর্ট করো, উনো। তোমার নাম লেখো, আচ্ছা। একটা ফুল আর্ট করো। ফুল। হ্যাঁ, ওই আমি ফটো। এটা কি আঁকাচ্ছ দেখি, মানে এখানে দেখি এটা কি আঁকাচ্ছ দেখি, বালিশ দাও। কি এঁকেছো এটা, কি এঁকেছো? এটা কোন ফুল? ফুল তো এইভাবে আঁকে মা, দেখে দেখো। আচ্ছা মা দেখে ফুল কিভাবে আঁকে, দেখো। আমি আল্লাহ, হলো না কেন, হলো না জানো, যেটার জন্য হলো না। এবার দেখে মা কিভাবে ফুল আঁকে। হ্যাঁ, আচ্ছা মা দেখে এই এই এইভাবে মা ফুল আঁকে। তারপরে যে আবার দেখে, আবার দেখে কিভাবে তাকায়, এই যে এ দেখো ফুল কিভাবে আঁকে, দেখো। ওটা ওদ ওদ কাকে আর্ট করছো? হ্যাঁ কাকে আর্ট করছো? দাদা দাদা দাদাকে অ্যাড করছো? এটা কোনো কথা? হ্যাঁ তুমি তো দাদাকে অ্যাড করছো, দেখি ভালো করে দেখাও। ওয়াও, নাইস। আমি তো মোটা না। তুমি এত মোটা না। দেখলেনই তো আমার মেয়ে যে কত কিছু হাবিজাবি অ্যাড করে আমাকে দেখিয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করব। মেয়েকে আমি এখনও খিচুড়ি খাওয়াই, তবে অল্প পরিমাণের খাওয়াই। ও ভাতও খায় আবার খিচুড়িও খায়। দেখা যায় খিচুড়িটা খেলে ওর পেটটা ভরা থাকে, মানে আমার একটা শান্তি ফিল হয় যে না ও আসলে কিছু খেয়েছে, পেটটা ভরা। ভাতটা আসলে দেখা যায় প্রতিদিনই দুপুরে রাতে ভাত খায়, তবে পেটটা ভরে ভরে তো আর খায় না। এর জন্য আসলে আমি ওকে খিচুড়িটা এখনও দিই। তো এই যে মার রান্নাঘর, আমার মার রান্নাঘরটা না আমার মানে পছন্দ না। আমার কথা হচ্ছে রান্নাঘরটা গুছানো থাকবে। তো মা আসলে সারাদিন খুব কাজ করে, তাই ওইভাবে গুছাইতে আসলে সময় পায় না। তো যাই হোক, কেয়ার করা, এইভাবে রান্না করতে হবে। আর এর মধ্যে আমি এই যে মানে সবজিটা এখন সুন্দর করে কষাবো, ভালো করে কষে তারপরে চালটা দিয়ে দিব। আর আমি আমার মেয়ের খিচুড়ির মধ্যে কিন্তু মাছও অ্যাড করে দিই। ও দেখা যায় আমি ভাত যখন খাই তখনও ও মাছ আমার ক্ষেত থেকে নিয়ে খায়, এরপর খিচুড়ির মধ্যে মাছ। এরপর এটা হচ্ছে রাতের বেলা, দেখেন আমার মেয়ে ঘরের কি অবস্থা করে রাখছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন, যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘর আসলে এরকমই হবে। তো এখন এগুলো সুন্দর করে গুছিয়ে মেয়েকে নিয়ে ঘুমাতে যাব। তো আমার এ হচ্ছে আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটা অনেক হাবিজাবি হয়েছে, আপনাদের কারো দেখতে খারাপ লাগলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যন্ত, আশা করি আমার পরের ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।